নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি কাতলা মাছের ঝুড়ো বা কাতলা মাছের ভর্তার রেসিপি নিয়ে। ঝটপট বাড়িতে আমি কিভাবে এই কাতলা মাছের ঝুড়ো বা ভর্তা বানালাম সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন দেখে নিই। তার জন্য নিয়ে নিয়েছি আমি 4 পিস পেটির কাতলা মাছ। ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার স্বাদ মতো বা পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিলাম। গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। আগে থেকে 4 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে রেখেছিলাম। এইবার গরম তেলের মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। 2 পিঠ বাদামি করে ভেজে তুলে নেব। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। এইবার মাছগুলোকে আমি তেল থেকে তুলে একটা বড় প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। প্রথমে মাছগুলোকে ঠান্ডা করে নেব। তারপর হাত দিয়ে মাছ আর মাছের কাঁটাকে আলাদা করে নেব। অত্যন্ত সহজ একটা রেসিপি। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই কাতলা মাছের ঝুড়ো বা ভর্তা বানানো যায়। খেতে কিন্তু অনবদ্য। যেহেতু পেটির মাছ কাটা অনেক কম, তাও সাবধানে খুব ভালোভাবে বেছে নিতে হবে। 2 মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আমি কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম 2 কুচনো কাঁচা লঙ্কা আর 2 কোয়া কুচনো রসুন। আমি কিন্তু কড়াইতে আর তেল ব্যবহার করিনি। যেটুকু তেল অবশিষ্ট ছিল তার মধ্যেই কিন্তু আমি পেঁয়াজটাকে ভেজে নিলাম। এইবার দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পেঁয়াজ আর টমেটোর পেস্ট। একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা ছোট সাইজের টমেটো আমি মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তার থেকে আমি 2 টেবিল স্পুন এখানে ব্যবহার করলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে সব মশলা একসাথে মিক্স করে ভেজে নিচ্ছি। এইবার এর মধ্যে দিয়ে দেব কাটা বেছে নেওয়া কাতলা মাছ। খুব ভালোভাবে মিক্স করে নেব। আমি কিন্তু এর মধ্যে কোনো জলের ব্যবহার করব না। যেহেতু মাছটা ভাজা আছে, আমি কিন্তু ফ্রাই করে নিয়েই কাতলা মাছের ঝুড়ো বা ভর্তা রেডি করব। লো টু মিডিয়াম ফ্লেমে আমি অনবরত নেড়ে আমি ভর্তাটাকে রেডি করে ফেললাম। তৈরি হয়ে গেল গরম গরম কাতলা মাছের ঝুড়ো বা ভর্তা। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ওপর থেকে ধনেপাতা গার্নিশিং করে দিলাম। আপনারাও বাড়িতে বানান, আমাকে কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এইবার সার্ভিং বলে আমি কাতলা মাছের ঝুড়ো বা ভর্তাকে সার্ভ করে দিচ্ছি বন্ধুরা। এইবার ওপর থেকে দিয়ে দেব কুচনো ধনেপাতা আর কাঁচা লঙ্কা। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট সেকশানে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।